শালার মুখটা এখানে নিতে হবে। সাপ সাই আপনার? সাই আমার। সাপ করছে কখন? সাপ করছে রাত্রে। রাতে। তো সাইটা মাইছি, হ্যাঁ। আমার বলে সাই সাপ, এগুলো আপনার আমি ফোন দিই এখানে আপনি আসুন না এখানে? না, এখানে পাতা ছিল? এখানে পাতা ছিল। তো দর্শক আসলে এখানে এই যে মুরব্বী, আপনার কি নাম আপনার? আমার নাম ইয়ানুস। এই মাছ ধরছেন নাকি? মাছ ধরছি। তো দেখেন এই কিন্তু মাছও কিন্তু কয়টা ধরছে হুম। এই যে। তো জাল কয়টা পাতেন আপনি? জাল পাতি আমরা 12টা। তারপরে এই মাছ পেয়েছে এবং এই জালে সাপ দেখে কিন্তু আমাদেরকে ফোন করছে, কিন্তু তার থেকে চলে আসছি। তো দেখেন কতগুলো সাপ একটা জালে পড়ছে। তো হয়তো এখানে কিন্তু আসলে চতুর্দিকে উপকূলীয় জায়গা, কিন্তু এখানে সাপ থাকার মতো একটা পরিবেশ। তো এই সাপগুলো হয়তো এখানে ছিল, জাল এখানে পাচ্ছেন আজকে নতুন জাল পাচ্ছে এখানে সাপ, অনেক সাপ আসা যাওয়া। তো দেখেন প্রায় 8-10টা সাপ এক জায়গায় জালে পড়ছে। তো আমরা সাপগুলো উদ্ধার করবো, আমাদের সঙ্গে থাকুন। তো এরকম সাপের সমস্যা হলে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি সাপের সমস্যা হয়, আমাদের চ্যানেলে দেওয়া নাম্বার আছে, আমার নাম্বারে যোগাযোগ করলে আমাদের সংযোগ পাবেন। তো আমরা সাপ কটা উদ্ধার করবো, আপনার সঙ্গেই থাকুন। দেখি এটা করে ভয় নাই, টেনশন করেন না। না, আমি ভয় করি দেখলে। টান কর আর টান কর। এটা কোন চক? এটা হলো আপনার তিনচুন্দির চক। তিনচুন্ডির চক। বন্ধুরা দেখো, সাপ কিন্তু একে একে 12টা সাপ পড়ছে একটা চায়না চায়ের ভিতরে। এটা তো ইলুমদির বাঘের নামাত না? এ কার বাঘ এটা? এটা হলো বেনুজির বাঘ। বেনুজির বাঘ। বেনুজির বাঘ। ও আচ্ছা আচ্ছা। দেখো একে একে কিন্তু একটা চায়না চাই থেকে 12টা সাপ পড়ছে। তোমরা সাথে থাকো। দেখো আমাদের রফিক ভাই কিন্তু একে একে সাপ রেস্কিউ কইরা ব্যাগের মধ্যে ভরতাছে। উফ, ভাই এই ধরনের এই বস তাহলে আর সামনে যাও, বস তাহলে সামনে যাও, কাছাকাছি তাও। এই ধরনের সাপে কাটলে কি কি করণীয় ভাই, এই বিষয়ে একটু বলতা। ভাই সাপে কাটলে করণীয় কি, আমাদের লাইভে বিভিন্ন সময় বলা আছে। তো এখন তো অনেকগুলো সাপ, সব কথা তো এখন বলা যায় না, এদিকে খেয়াল রাখা লাগে। তো এরকম সাপে যদি কাউকে কামড় দেয়, তো কোনো ওজা কবিরাজের কাছে যাওয়া যাবে না, সরাসরি মেডিকেল। 100 মিনিটের ভিতরে সরাসরি মেডিকেল জায়গায় পৌঁছতে হবে। তার ভিতরে ভ্যাকসিন নিলে তার সমস্যা না হওয়ার সম্ভাবনা 95%। তো কোনো ওজা কবিরাজের কাছে গিয়ে সময় ক্ষেপণ করলে সেক্ষেত্রে দুর্ঘটনা হওয়াটা স্বাভাবিক। তো এটা খুলেন তো মানে বুঝছি। ভরা যাবে একবারে? একটা বেরতে থেকে রিক্স হয়ে যায় নাকি? কীভাবে ভরে দিই? যাইব শালার মুখটা এখানে নিতে হবে। মুখ বুঝতে নেব। সাবধান। এখন একটা রয়ে গেছে, তো এটাকে একটা বুক
দেখেন কত বড় রাগ এই সাপগুলো। তো অনেকগুলো সাপ কিন্তু এখান থেকে উদ্ধার করলাম। এটা জায়গাটা হলো কি নাম, জায়গাটার নাম হলো তিনচন্দির চর। তিনচন্দির চর, 2500 নারায়ণগঞ্জ। তো এরকম সাপের সমস্যা হলে সাপ কেউ পারবে না, সাপ কেউ মারা এটা ঠিক না, সাপ আমাদের রাষ্ট্রীয় সম্পদ। তো এই সাপগুলো কিন্তু আসলে প্রচুর পরিমাণে ইঁদুর দমন করে। তো কৃষি খাতে সাপ থাকাটা তো খুবই উপকারী, কারণ ইঁদুর দমন করে এক একটা সাপে বছরে প্রায় 300-র বেশি ইঁদুর দমন করে। তো আমাদেরকে আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে দেখে ফোন করছি, আমরা এসে কিন্তু সবগুলো উদ্ধার করলাম। এগুলো কিন্তু আমরা আবার সুন্দরবনে ছেড়ে দিব, জঙ্গল দেখে যেখানে এই সাপগুলো থাকার মতো উপযোগী জায়গা, সেরকম জায়গা দেখে আমরা এগুলোকে ছেড়ে দিব। তো বাচ্চা দিতে পারো, বাচ্চা ধরে নাও, বছরও দেখান এতগুলো সাপ উদ্ধার করছে। দেখেন বস্তা দেখে নিই। ও কিন্তু 10 থেকে 12টা সাপ, হ্যাঁ একে 12টা সাপ কিন্তু দেখা যায়। একটু ক্লিয়ার যদি দেখাই, একটু নিচে সাবধানে একটু ক্লিয়ার করলে মানে সাপগুলো দেখা যায়। হ্যাঁ বান্ধে দাও। তো ধন্যবাদ সকলকে। আমাদের রেস্কিউ টিমের লোক সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে, যেমন নারায়ণগঞ্জ 2500 থানায় আছে আমাদের রুহুল আমিন ভাই, এবং কুমিল্লা আছে হোসাইনকে তো সবাই চিনেন, ফেসবুকে ভাইরাল। তারপরে আমি তো সারা বাংলাদেশে সব জায়গায় সার্ভিস দিই। টাঙ্গাইলে আছে শরীফ ভাই, তানমিয়া ভাই আছে আমাদের লালমনিরহাট কুড়িগ্রামে, ফরিদপুরে আছে আরিফ ভাই। তো অনেকেই আমাদের রেস্কিউ টিমের সদস্য আছে। আপনারা এখন সাপের সমস্যা হলে, কোনো বসত বাড়িতে সাপের সমস্যা হলে আমাদের চ্যানেলের নাম্বার আছে, নাম্বারে ফোন দিবেন, চেষ্টা করবো সাপটি উদ্ধার করার জন্য। তো এখন বর্ষা মৌসুম, সেক্ষেত্রে কিন্তু এই সাপের সমস্যাটা মানুষের বেশি হয়। আমরা কিন্তু অনেক গ্রামগঞ্জে যারা বসবাস করি তাদের কিন্তু এই অনেক লোকই সাপের কামড়ে মারা যায়। আজকেও আমাদের কাছে অনেক ফোন কল আসছে, প্রতিনিয়ত আমাদের কাছে ফোন কল আসে, সাপের কামড় দিচ্ছে বা সাপের বাচ্চা দেখা যায়, কলর দেখা যায়। তো বসত বাড়িতে যদি সাপের সমস্যা হয়, তো আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমরা চেষ্টা করবো সাপগুলো উদ্ধার করার জন্য। তো রুহুল আমিন ইউটিউব চ্যানেল, রফিক ভাই মিডিয়া ইউটিউব চ্যানেল আছে, বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজে আছে, যে নাম্বার আছে নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখে আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, আবার দেখা হবে অন্য কোনো রেস্কিউতে। অতক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।